গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। কি ভালো না খারাপ? গুড মর্নিং। ভালো আছো না খারাপ? না, মোটামুটি ভালোই আছি। মোটামুটি ভালো আছে, একদম ভালো নেই। তো তোমরা সকলে আশা করছি ভালো আছো। আর আজ হলো বুধবার, এখন ঘড়িতে সময় সকাল 9টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর হচ্ছে আর ভাত মানে রান্না বসিয়ে দিয়েছি। প্রতিদিনের যেটা ডেইলি রুটিন, রান্না খাওয়া একঘেয়েমি, রোজ একই রকম জিনিস। রোজ ইচ্ছেও করে না, প্রত্যেক দিন ওই একই রকম গরমের মধ্যে উঠে হুড়োহুড়ি ভাড়াভাড়ি। ছেলে আজকে কলেজে যায়নি, এই কয়দিন লাগাতার গেছে জন্য আজকে ব্রেক। ব্লগ চলছে, ব্লগ। হ্যাঁ, আজ কলেজ যায়নি তো ছেলে আজ কলেজ যায়নি জন্য একটু আস্তে ধীরে রান্না করছি, না তা না হলে তো ভোরবেলা উঠে রান্না বান্না করতে হয়। তো চলো আজ কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে সবেমাত্র চা খেলাম, আজকে একটু লেটে চা খেলাম, সব কাজকর্ম সেরে আজকে একটু দেরি করে চা খেলাম। আর মোবাইলটা একটু দেখছিলাম, মোবাইলে ফেসবুক ইউটিউবটা একটু দেখছিলাম, কতজন দেখলো, কমেন্ট করলো কিনা, এগুলো আমি মানে খুলে খুলে দেখি। কমেন্ট পড়ার অভ্যাস, কেউ যদি কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে পড়তে, তাই মাঝে মাঝে খুলে দেখি। এগুলো করছিলাম বসে বসে, রান্না বসিয়ে দিয়ে। তো এখন যাব রান্নাঘরে, এই দিকটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব। এখন আজকে ছোট আলু সিদ্ধ করছি, ছোট আলুর দম করব, সজনে ডাঁটা আর এমনি ডাঁটা দিয়ে মুগের ডাল, পাঁপড় ভাজা আর করলা আলু ভাজা, এই হলো আজকে রান্না বান্না। তো দুদিন থেকে মাছ আনতে দিচ্ছি না, এত গরমের মধ্যে না একটু নিরামিষ খাওয়াটাই ভালো লাগছে। টক দই নিয়ে এসো, টক দই ভালো লাগে গরমে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিলাম, এখন এগুলো ছুলতে হবে। আর এই যে এখানে ভাত ফুটছে, এখানে মুগের ডাল ভাজা করছি। তো ডাল হবে সজনে ডাঁটা আর ডাঁটা দিয়ে। আর আলুগুলো যে সেদ্ধ করে এখানে রাখলাম, এগুলো সব ছুলতে হবে, ছোট আলু। বন্ধুরা এই যে ওকে বসিয়ে দিয়েছি আলু ছোলার জন্য, কারণ আমার ওইদিকে অনেক কাটাকুটি করতে হচ্ছে, আরও কিছু বক্তব্য আছে আলু ছুলছোর জন্য। এখন ছেলেপেলেদের এইসব কাজও করতে হচ্ছে, খেতে গেলে করতে হবে, কারণ একা একা তো আলু ছুলে কাজ করে আবার ঘরেও সঙ্গ দিতে হচ্ছে। মাসে একদিন করলে সেটাকে আবার বলতে হয় সারা দুঃখ, তাই সারা মাসে একদিন। তোমার খুব দুঃখ না, এক গ্লাস জল গড়িয়ে খেতে হয় না। বন্ধুরা ওকে বললাম একটু আলুগুলো ছুলে দিতে, কিচ্ছু করতে হয় না আজকে বললাম একটু আলুটা ছোলো, কারণ এদিকে আমার ডাল ভেজে বসালাম, সজনে কাটলাম, ডাঁটা কাটলাম, এখন আবার করলা আলু কাটবো। এদিকে আলু ছুলতে গেলে না এদিকে কাটতে কাটতে দেরি হয়ে যায়। এই আর কি মারছে, কিচ্ছু করে না ঘরের কাজ, ওই আজকেই জোর করে করাচ্ছি। আর মাঝে মধ্যে বলে বলে একটু চা করাই, হঠাৎ তুমি আমার জন্য যা করলে এই জন্য অনেক অনেক আগে জানলে আলুর দম খেতামই। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি তোমাকে। এত বড় কাজ করলে আমাকে আলুটা ছুলে দিয়ে, বছরে একদিন আলু ছুলে দিয়ে অনেক আমাকে উপকার করেছো। না না, সত্যি উপকার করেছো, তা না হলে আমার অনেকটা সময় লেগে যেত। এদিকে আমার কাজগুলো হয়ে গেল অনেকটা, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আরও কিছু যদি বলার থাকে সেটাও। বন্ধুরা এই যে করলা ভাজাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এখানে এই যে আলুর দম, এটা আর একটু শুকাবে, হয়ে গেছে প্রায়। আর এখানে এই যে সজনে ডাঁটা আর ডাঁটা দিয়ে মুগ ডাল। বন্ধুরা ওকে খেতে দিয়ে দিলাম। আর এই যে করলা ভাজা দিয়েছি, করলা ভাজা খেতে চায় না, জোর করেই দিলাম, তিতা খাওয়াতে এত অনীহা। বন্ধুরা এই যে আলুর দমটা নামিয়ে নিলাম, ওকেও খেতে দিলাম।
বললো ঠিক আছে লবণ। আর এই যে করলা ভাজা নামাতে হবে, ওকেও দিয়ে দিয়েছি। ও আরেকবার নিল করলা ভাজা, ভালো লেগেছে জন্য। খায় না, খেতে চায় না তিতা, কিন্তু আজকে 2বার করে নিল। বন্ধুরা দেখো কি হাওয়া, ঝড়ের মতো হাওয়া হচ্ছে। দেখো ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর লোডশেডিং, ঘরে এখন কারেন্ট নেই, আমি এখনো স্নাইনি। কারেন্ট নেই, হাওয়ার জন্য গরমে থাকাই যেত না। আর এই গাছটা ভোর ফুল ফুটে আছে, কি সুন্দর। সুপারি গাছগুলো এমনভাবে নড়ছে, মানে গিয়ে বন্ধুরা এখন বাজে দুপুর 1:45। আর তোমাদের তো দেখালাম কি হারে হাওয়া হচ্ছে, মানে ভীষণ হাওয়া হচ্ছে। একদিকে ভালো, লোডশেডিং হয়ে আছে অনেকক্ষণ থেকে, হয়তো তারটা ছিঁড়ে গেছে নাকি বুঝতে পারছি না। প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া তো, আর কি ধুলো উঠছে। যে আমি ঝাড় দিলাম সব বারান্দা টান্দা, তোমার অবস্থা দেখাচ্ছি দিলাম। এই দেখো সব পাতা টাতা পড়ে আছে, একদম পাতা টাতা পড়ে এখানে ধুলো। এই দেখো কত নোংরা ধুলো, এই দেখো সব পাতা। দেখো সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, অথচ এই দেখো কি পরিমাণে পাতা পড়ছে। দেখো এই যে সকাল থেকে এরকমই হাওয়া চলছে। আর লিচু গাছে এই দেখো সব লিচু ধরে ধরে আছে। এই দেখো ছোট ছোট লিচু এসেছে, এই যে আগালে, এই যে জুম করে দেখাচ্ছি। দেখো এই যে একদম আগালে লিচু হয়েছে, আবার এদিকেও হয়েছে, উপরের দিকটাতে একটু বেশি হয়েছে লিচু। এই যে সব কাপড়গুলোর মধ্যে ক্লিপ দিয়ে দিলাম, কারণ এতগুলো কাপড় কাচা হয়েছে। এই যে সব এগুলো সবগুলোতে ক্লিপ দিয়ে দিলাম, কারণ হাওয়াতে না একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। ক্লিপ না দিলে একদম কোন বাড়িতে নিয়ে গিয়ে যে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরে কারেন্ট নেই, প্রচণ্ড গরম, কিন্তু বাইরে হাওয়া আছে। কিন্তু রোদের যা তাপ, মনে হচ্ছে হাওয়ার সঙ্গে গরম হাওয়া শরীরে লাগছে। হাওয়াটাও গরম, কিন্তু তবুও যাই হোক হাওয়াটা দেওয়াতে অনেকটা রক্ষা। এই মোবাইলে কাচ একদম ভরে গেল ধুলোতে, প্রচণ্ড ধুলো উঠছে, আবার থাকাই যাচ্ছে না। প্রচণ্ড ধুলো, এই দেখো একদম ধুলোতে ভরে যাচ্ছে সব। বন্ধুরা এখন বাজে দুপুর 3টে, আর এখনো পর্যন্ত খাওয়া হয়নি। এই যে ঘর পরিষ্কার করছি, এত হাওয়াতে পাতা টাতা পড়ে চারিদিকে একদম জঘন্য অবস্থা। লোডশেডিং হচ্ছে, বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। দেখো আমার রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটু দেখাই, আর কি পরিমাণে ধুলো পড়েছে। এগুলো সব পরিষ্কার করলাম। এই দেখো এই সমস্ত কৌটো টৌটো সব নিচে ছিল, এগুলো সব মুছে টুছে এই তাকটাকে পুরো মুছলাম একটা কাপড় দিয়ে পরিষ্কার করে। কৌটাগুলোকেও সব মুছলাম, দেখো চকচকা করে পুরোটা মুছলাম। এই টেবিলটা মুছলাম, এর মধ্যে প্রচণ্ড ধুলো ছিল, এই সব মুছলাম। এগুলো ধুলোতে ভরা ছিল। এই যে কৌটা, এই যে কৌটা, এগুলো সব পরিষ্কার করলাম। আর দেখবে এই দেখো ঘরের অবস্থা কি, এই যে ঝাড় দিচ্ছি, এই দেখো কি পরিমাণে ধুলো আর নোংরা ঢুকেছে। এই যে এই জানলা দিয়ে ঢুকেছে, উপর দিয়ে পড়েছে, এই যে উপরগুলো দিয়ে পড়েছে, পাখাগুলো দিয়ে, কি অবস্থা। এগুলো সব পরিষ্কার করছি, এই যে সব নামানো। তো এগুলো এখন ঝাঁপটা দিয়ে তারপরে ভাত খাবো। 3টের উপরেই বাজে। আর কি করবো এখন, এগুলো না করলেও তো হবে না। প্রচণ্ড হাওয়া টাওয়া দিলে না
পাতা নোংরা ধুলোতে একদম ভরে যায়, খুব সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আমি এগুলো পরিষ্কার করে নিই। আর হাতেও নোংরা, সব মুছলাম। কি ধুলো! বন্ধুরা প্রচন্ড নোংরা পড়েছে ঘরে, এত ধুলো, এগুলো না মুছলে হচ্ছেই না। প্রচন্ড ধুলো বালিতে ভরে গেছে, এই জন্য যে ঝাড় দিয়ে নিয়ে এখন একটু মুছে ফেলছি ঘরগুলো। বন্ধুরা এখন বাজে দুপুর 4টে, তো এখন খেতে বসবো, জল টল ভরবো। আর এগুলো সব পরিষ্কার করতে করতে একদম ঘেমে ঝেমে শেষ হয়ে গেছি। প্রচণ্ড গরম আমার এই রান্নাঘরটায়, এত তাপ লাগে দুই দিক দিয়ে। আর এই যে সব সরালাম, এখানে দেখো সব পাল্টালাম। এই যে এগুলো ছিল এই যে এই জায়গাটা, তো এই জায়গার জিনিসগুলো সব সরিয়ে দিলাম, কারণ এই যে উপর থেকে সব ধুলো বালি নোংরা পড়ে একদম ভর্তি হয়ে যায়। এই জন্য এই যে হালকা ফুলকা চালের ড্রাম আর এটা রাখলাম এখানটায়, এখানে ফিল্টারটা এখানে পড়ে না, এদিকটা পুরো ভরে যায়, একদম জঘন্য অবস্থা হয়। আর এই যে এখানে গ্যাস, আর এই যে এই পাশটা এই যে বাসন রাখার র্যাকের নিচে এই জায়গাটায় রাখলাম, এই দিকটা এতটা নোংরা পড়ে না, এই জন্য এখানে রাখলাম। এই যে সব এগুলো সব পরিষ্কার করলাম মেজে টেজে। আর এখানে দেখো এতগুলো বাসন মাজলাম, এখন সব এগুলো চকচকা করে পরিষ্কার করলাম। বন্ধুরা এই যে সবে মাত্র স্নান টান করে এলাম, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার মুছে টুছে কুয়ার পার উঠান টুঠান সব ঝাড়টা দিয়ে এই যে সবে মাত্র ঘরে ঢুকলাম। এখন কটা বাজে? 4:30। এই ক্যামেরাতে উল্টা হচ্ছে, দাঁড়া দেখাই, ঘড়িতে বাজে সময় 4:30। তো স্নান করে এসে যে, কারণ ঘর দুয়ার মুছলাম, ঝাড় দেওয়ার পরে সব মুছে ফেললাম, ঘরগুলো মুছলাম, উঠানটা একটু ঝাড় দিলাম, সামনের কুয়ার পাটটার মধ্যেও পাতা টাতা পড়েছিল, সব পরিষ্কার করে ঝাড়টা দিয়ে স্নান করে এলাম, কারণ ভালো লাগছিল না, ঘরটা মুছলাম আরও নোংরা টোংরা। স্নান করেছি আমি ঝাড়টার দেওয়ার 1 ঘন্টা আগে, তারপরে এত হাওয়ার মধ্যে এরকম হলো। আর না এগুলো করে স্নান না করে খিটখিট করে, নিজেরই ভালো লাগে না। আর তার মধ্যে রান্নাঘরে এগুলো ধুলো টুলোগুলো মুছে কৌটা টুটা সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ঘেমে ঘেমে যাচ্ছিলাম। আর এই জামা কাপড় পরে না আমার নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে, ভালো লাগে না। সব কিছু পরিষ্কার করার পরে দেখবে নিজে যদি একটু পরিষ্কার থাকা যায় তাহলে একটু শান্তি শান্তি মনে হয়, নাহলে ওই একই ড্রেস পরে এরকম ভালো লাগে না, নোংরা নোংরা মনে হয়। আর এখন সব কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে খুব তাড়াতাড়ি, আজকে যা রোদ আর হাওয়া দুটোতেই সব কাপড় শুকিয়ে গেছে। এগুলো সব ভাঁজ করতে হবে, এখন একটু বসবো, পরে ভাঁজ করব কিছুক্ষণ পরে, হাঁপিয়ে গেছি একভাবে করতে করতে। দেখো সমস্ত এগুলো কাপড়, এমনকি যে পাতলা পাতলা কম্বলগুলো কেচেছিলাম, এই যে কম্বলগুলো পর্যন্তও শুকিয়ে গেছে সব, এমন রোদের তাপ আর হাওয়া। আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এইভাবে, এই যে এরকম করে গুছিয়ে রাখলাম। এখন একটু বসলাম, কিছুক্ষণ পরে যে কাপড়গুলো উঠিয়েছি সেগুলো সব ভাঁজ করতে হবে। তো ভিডিওটা আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে, তাই না ভুতুছো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও। আর আমাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা দিও, তাই না রে, যাতে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে সেটা হবে না। এই জন্য আমি আর আমার ভুতু সোনা বলছি, সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা। ভুতু সোনাও টাটা দিয়ে দেবে তোমাদের, দাঁড়াও, টাটা।